আর এদিকে অনুপ্রবেশ নিয়ে সরব বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের নালিশ শুভেন্দু অধিকারী। সীমান্ত এলাকার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ করছেন। সব অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়ার দাবি শুভেন্দুর। হিন্দু শরণার্থীদের নাম তোলার ব্যবস্থা করার দাবি নির্বাচন কমিশনের কাছে দাবি বিরোধী দলনেতার। পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, কেউ বলছে 3 বার ভোট দিয়েছি, কেউ বলছে 2 বার ভোট দিয়েছি, এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি, কেউ বলছে সাতক্ষীরা বাড়ি, কেউ বলছে রাজশাহী বাড়ি। এর থেকে বড় তো প্রমাণ নেই। আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি। আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে। কথা বলবো তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অরূপদা, স্বাগত নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। অনুপ্রবেশ নিয়ে বিরোধী দলনেতা যা বললেন আপনি শুনলেন। নির্বাচন কমিশনে এবার নালিশ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আগে নালিশ জানাতে বলুন যে ওদের দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য স্বরূপনগরে, তার নাম সুভাষ চন্দ্র মন্ডল, যার নাম এই মুহূর্তে বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। বাংলাদেশের সাতক্ষীরা সুভাষ চন্দ্র মন্ডল তিনি কি করে বিজেপির পঞ্চায়েতের টিকিটে স্বরূপনগর থেকে নির্বাচিত হন? আগে এই প্রশ্নের উত্তর শুভেন্দুকে দিতে হবে। শুভেন্দুকে এই প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, সে কি করে বাংলাদেশি নাগরিক হওয়ার পরে বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টি বিধায়ক করে। অসীম সরকার হরিণঘাটার বিধায়ক, যিনি বাংলাদেশের বাসিন্দা। কুচবিহারের নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিল বাংলাদেশের বাসিন্দা। এমন আজকে যে বিজেপির পর্যবেক্ষক এই রাজ্যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, যার জন্ম বাংলাদেশের চাঁদপুরে, বাংলাদেশের নাগরিক, যারা নিজেরা অনুপ্রবেশকারীদের কোথাও এমএলএ করেছে, কোথাও মন্ত্রী করেছে, কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, তারা অনুপ্রবেশ নিয়ে বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে। আগে নিজেদের মধ্যে থেকে ঘুষপেটিয়া সরাক, নইলে বাংলার মানুষ এসআইআরটা বিজেপির উপরে করবে। 2026-এর ফল যখন বেরোবে, বাংলার মানুষ বিজেপিকে এসআইআর করে এই রাজ্যের তালিকা থেকেই বিজেপির নামটা বাদ দিয়ে দেবে। তার জন্য একটা প্রস্তুত থাকবে। ধন্যবাদ।